বন্ধুরা, আজ আমি তোমাদের কলকাতার কালীঘাট মন্দির ঘুরে দেখাবো। এই কালীঘাট মন্দির কিন্তু নতুনভাবে সংস্করণ করা হয়েছে, তাই নতুন রূপেও কিন্তু সজ্জিত হয়েছে কালীঘাট মন্দির। 2025 সালে পুজো দেওয়ার নতুন কি নিয়ম হয়েছে এই মন্দিরে, এবং মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়, কিভাবে তোমরা এই মন্দিরে আসবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রায় 3 বছর পরে আজ আমি আবার কিন্তু চলে এসেছি কালীঘাটে পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ এখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেক কিছুই প্রায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ সেই অনেক দিন আগে একবার এসেছি আর আজকে কিন্তু আসছি। চলো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দেখায়। তো বন্ধুরা, কালীঘাটেও কিন্তু এখন দক্ষিণেশ্বরের মতন স্কাইওয়াক ব্রিজ কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর আগে আমি এসেছিলাম প্রায় 3 বছর আগে, তখন কিন্তু এরকম কিছুই ছিল না। তোমরা সবাই জানো যে এখন কালীঘাটের মন্দিরটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর সেটাই কিন্তু আজ আমি দেখতে এসেছি এবং তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো। শুধু দেখতে এসেছি বলা ভুল, আজ যেহেতু মুনি অমাবস্যা, তার কারণে কিন্তু আমি পুজোও দিতে গেছিলাম এখানে। তো এই দাদুর কাছ থেকে কিন্তু আমি মালা নিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ। এই দেখো আমার হাতে কিন্তু এখন মালা আছে, যার দাম 20 টাকা পড়েছিল। এবং এই পুজোর ডালা আমি কিনে নেবো পুরো মন্দিরের সামনে থেকে। আর পুজোর ডালা বিভিন্ন ধরনের হয় আর কি, যেমন 51 টাকা থেকে শুরু হয়, প্রায় 1001 টাকা অবধি কিন্তু ডালা আছে। তো এই হচ্ছে স্কাইফুট ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, যেটা দক্ষিণেশ্বরে আছে। আর দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিতে এই যেসব দোকানগুলো আছে, এগুলো কিন্তু ওইখানে আছে দক্ষিণেশ্বরের উপরে। আর এখানেও কিন্তু সেই ব্রিজের উপরে এই দোকানগুলি যাবে, যেখান থেকে তোমরা কিনে নিতে পারবে পুজোর সামগ্রী। এবং এখান থেকে আসাটা কিন্তু খুবই সোজা হবে, কারণ তোমরা যদি মেট্রোতে করে আসো তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু এই স্কাইওভার ব্রিজের উপর থেকে কিন্তু ডাইরেক্ট পুরো মন্দিরের সামনে কিন্তু চলে আসতে পারবে। তাছাড়া যদি তোমরা শিয়ালদা থেকে বাস ধরে আসো, ওই বাসে করে নামিয়ে দেবে একদম ফুটব্রিজের সামনে, তারপরে এই ব্রিজ ধরে সোজা কিন্তু মন্দিরের সামনে চলে আসতে পারবে। মন্দিরের সামনে আসলে এখানে দেখতে পারবে সেই আগের মতন কালীঘাট এখন কিন্তু আর নেই। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে মন্দিরের যে পরিকাঠামো পুরোপুরি কিন্তু চেঞ্জ। তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের দোকান, যার মধ্যে তোমরা পেয়ে যাবে ডালা এবং কিন্তু মায়ের পুজো দেওয়ার যত সামগ্রী আছে সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই দোকান থেকে বন্ধুরা আমি কিন্তু ডালা নিয়ে নিয়েছিলাম, 2টি ডালা নিয়েছিলাম 51 টাকার, মানে 102 টাকা। কিন্তু এই দোকানে রীতিমতন কিন্তু আমাকে ঠকানো হয়েছে। এর সাথে আমাকে দিয়েছিল সিঁদুর এবং ধূপকাঠি এবং মায়ের যে পলা থাকে সেই পলা, যার দাম পড়েছিল 202 টাকা। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 102 টাকা। 51 টাকা 51 টাকা 102 টাকা হয়, কিন্তু 100 টাকা এখানে এক্সট্রা করে নিয়েছে। আমি বলেছিলাম কী জন্য, তো দেখো আমাকে দেখানো হচ্ছিল এইগুলো দিয়ে টোটাল হয়েছে 202 টাকা। সত্যি কথা বলতে এই পান্ডাদের চক্করে পড়লে সবাই কিন্তু প্রায় ঠকেই যায় এই কালীঘাটে আসলে। মানে তোমরা যারা আসবে, তোমরা যদি চাও পান্ডা নিয়ে পুজো দেবে, তাছাড়াও নিজেরা কিন্তু পুজো দিতে পারবে। তো আমি এখান থেকে ডালা নিয়ে বলেছিলাম আপনার কোনো দরকার নেই, আমরা নিজেরাই কিন্তু পুজো দিয়ে নেব। যার কারণে আমি এখান থেকে ডালা নিয়ে সোজা কিন্তু চলে গেছিলাম মন্দিরের ভিতরে। তো এই সমস্ত কিছু দিয়ে আমার কাছ থেকে প্রায় হাতিয়ে নিয়েছিল, আর কি বলবো, কিছু বলার নেই। তো এখান থেকে আমরা ডালা নিয়ে সোজা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে যাই। এই দেখো আমার সামনে কিন্তু সেই ভদ্রলোক যাচ্ছে আর কি, মানে পান্ডা, তিনি যাচ্ছিল আমাদের সঙ্গে পুজো দেওয়ার জন্য। তো গেট অবধি যাওয়ার পরে এনারা কিন্তু পুরোহিতের হাতে তুলে দেয়, মানে আরেকজন পুরোহিতের হাতে তুলে দেয় পুজো দেওয়ার জন্য। তো আমি বলেছিলাম আপনার কোনো দরকার নেই, আমরা নিজেরা লাইন দিয়েই পুজো দেবো, আমাদের কোনো রকম ভিআইপি হয়ে পুজো দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার কারণে আমরা কিন্তু নিজেরাই তার হাত থেকে ডালাটা নিয়ে লাইন দিয়ে কিন্তু পুজো দিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে তোমরা পান্ডা ধরে পুজো দিতে পারো, তাহলে তোমাদের খুবই কম সময় লাগবে, যার কারণে তোমরা ভিআইপি হয়ে পুজো দিতে পারবে। মানে আমরা এখন যে লাইনে দাঁড়িয়ে আছি এটা যে জেনারেল লাইন, এবং পান্ডাদের ধরলে আলাদা একটা লাইন থাকে যেখানে আগে ভাগে পুজো কিন্তু হয়ে যায়। তাই আমি বলবো তোমরা যখন আসবে তোমরা লাইন দিয়েই পুজো দেবে, কারণ পান্ডাদের চক্করে পড়লে তোমরা কিন্তু ঠকে যাবে। তাই তোমরা সাবধান হয়ে যাও, এখানে যদি আসো তাহলে সিঙ্গেলভাবে মানে নিজেরাই লাইন দিয়ে পুজো দেবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু পুজো কিন্তু তোমরা দিতে পারবে। আর যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমরা পান্ডা কিন্তু ধরতেই পারো। তো এই দেখতে পাচ্ছ, যেহেতু নতুন এখনভাবে মানে মন্দিরটি তৈরি করা হয়েছে, তার কারণে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর আমি তো ভিডিও প্রায় করেই নিয়েছিলাম, আমার চোখে পড়েনি যে এখানে ব্যানারে লেখা ছিল ক্যামেরা নট অ্যালাউ। তাই বলবো বন্ধুরা, তোমরা যখন যাবে কিন্তু ক্যামেরা কিন্তু করবে না। আমি করছিলাম ক্যামেরা, তখন আমি কিন্তু দেখিনি যে ক্যামেরা এরকম লেখা আছে কিনা কোথাও। ভিডিও হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখেছিলাম। আর এটা দেখো সামনে দেখো কীরকম লাইন পড়েছে। যেহেতু আমি অমাবস্যার দিনে কিন্তু এখানে পুজো দিতে গেছিলাম, তার কারণে একটু ভিড়টা বেশি ছিল। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমরা
পুজো সম্পন্ন করতে পেরেছিলাম, মানে পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়েছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রায় সময় লেগেছিল প্রায় 1.5 থেকে 1.25-2 ঘন্টা মতন। যেহেতু গর্ভগৃহে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের আর দেখাতে পারলাম না। আর এছাড়া আমি এই পাশটা এসে দেখি প্রায় অনেকেই কিন্তু ক্যামেরা করছিল। ব্যানারে লেখা আছে স্পষ্টভাবে যে ক্যামেরা নট অ্যালাউ, বাট সবাই করছিল, তাই আমিও কিন্তু করেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আদার্স যে মন্দির আছে, যেখানে মহাদেবের মন্দির আছে, তারপরে এখানে একটা বলি ঘর আছে দেখতে পাচ্ছ। এই বলি ঘরে কিন্তু আমি গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আজ পাঠা বলি হয়েছিল। যেহেতু আমি প্রথমবার দেখলাম পাঠা বলি, আমি আগে কখনোই দেখিনি পাঠা বলি, তো পাঠা বলি ভিডিওটা আমি আর অ্যাড করিনি। পাঠা বলি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা করছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীঘাটের বলি ঘর, মানে যেখানে পাঠা বলি দেওয়া হয়। এই দেখো, এই কাকা কিন্তু সবার মাথায়, মানে বলির যেই কাঠামোটা থাকে, সেখান খাড়াটা, সেখান থেকে কিন্তু সবাই কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছে সবাইকে। বলিঘরের বাইরে আছে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। এরপরে তোমাদের আমি দেখিয়ে দিই, আরও কিন্তু 2টো পাঠা কিন্তু এখানে বলি দেওয়া হবে। যেহেতু আমাদের হাতে খুবই শর্ট টাইম ছিল, তার কারণে কিন্তু আমি আর দেখানোর জন্য দাঁড়িয়ে আর থাকিনি। এই দেখতে পাচ্ছ, এই 2টি ছোট ছোট পাঠা এখানে আনা হয়েছে। আর এই যে বলিঘর, এখানেই কিন্তু এই 2টি পাঠা কিন্তু বলি দেওয়া হবে। যেহেতু যার যার মানুষই থাকে, এই কালীঘাটে জোড়া পাঠার বলির মানুষই, তারা কিন্তু এই পাঠা নিয়ে আসে এবং এখানে কিন্তু বলিও দেওয়া হয়। এরপরে আমরা মন্দির থেকে সোজা বেরিয়ে যাই। এই যে মন্দির দেখতে পাচ্ছ গেট, এটা কিন্তু এখন বন্ধ আছে, খোলা হবে 4টের সময়। তারপরে আমরা চলে যাই আদি গঙ্গার দিকে। যেহেতু এই ঘাট নামটি যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই আদি গঙ্গার ঘাটে এখন কিন্তু আমরা যাচ্ছি। যেহেতু কালীঘাটের প্রাচীনতম নাম ছিল কালীক্ষেত্র কালী মন্দির, আর এর পাশে ছিল আদি গঙ্গার ঘাট। এই আদি গঙ্গার ঘাট এবং এই কালী মন্দির, তাই এই জায়গাটি পরবর্তী সময়ে হয়ে যায় কালীঘাট মন্দির। আর এই কালীঘাট মন্দির সতীপীঠের এক পীঠ। যেহেতু মা সতীর পায়ের আঙ্গুল কিন্তু এই কালীঘাটেই কিন্তু পড়ে ছিল, তাই এই জায়গাটা কিন্তু সতীপীঠও। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই প্রাচীন আদি গঙ্গার ঘাটে। আর এই কালীঘাট নামটা কিন্তু এসছে এই গঙ্গার ঘাট থেকে। একসময় কালীঘাটের নাম ছিল কালীক্ষেত্র, যেটা ঐতিহাসিক এবং প্রাচীন যুগের কথা কিন্তু আমি তোমাদের বলছি। চলো তাহলে এখন আমি তোমাদের নিয়ে যাই সেই আদিগঙ্গার ঘাটে। তোমরা এখানে দেখতে পাবে সতী বেহুলার একটি কিন্তু মূর্তি, যেখানে লক্ষ্মীন্দরকে নিয়ে কিন্তু বসে আছে। আর এখানে কিন্তু সবাই শাঁখা সিঁদুর আদি গঙ্গার সামনে দেখতে পাচ্ছ। চলো তাহলে তোমাদের আমি এই আদি গঙ্গাটা একবার দেখিয়ে আসি। এই দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই কিন্তু আদি গঙ্গা। বন্ধুরা, এই হচ্ছে সেই আদিগঙ্গার পরিণতি। তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় কিন্তু আবর্জনায় ভরা এই নদী, যেটি এখন পরিণত হয়েছে একটি খালে বা একটি নর্দমা তোমরা বলতেই পারো। প্রশাসনের তরফ থেকে এই সামনেটুকু মোটামুটি ঘিরে দেওয়া হয়েছে, যেটা কাঠ দিয়ে পুরোপুরি ঘেরা হয়েছে। মানে কোনো রকম কিন্তু এখানে মানে পরিচর্যা কিন্তু করা হয়নি এই প্রাচীন কালীঘাটের আদি গঙ্গার। তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঘাটের দুপাশে কিন্তু আছে মন্দির, যেখানে আছে জগন্নাথ দেব, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। বন্ধুরা, ঘাট থেকে ফেরার পথে আমরা এখানে টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু প্রায় বাড়িতে চলে গিয়েছিলাম। তোমরা আমার চ্যানেলে কারা কারা নতুন আছো অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।